শপথ অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে ক্লাসরুম থেকে বঙ্গভবন, নতুন রাষ্ট্রপতির এই যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি শুরু করেছিলেন, ছাত্র রাজনীতি করেছেন। তিনি ছাত্র রাজনীতির পরে তিনি পেশাগতভাবে শিক্ষকতা এসেছেন, যদিও রাজনৈতিক পরিবারের একজন সদস্য। তারপরে তিনি আপনার হচ্ছে যে একটা বিষয়, কিন্তু তিনি এসএবাড়ি এটি সাহেব যখন মন্ত্রী, তখন তিনি তার পিএসও ছিলেন, এবং ওই পিএস এর পর থেকেই তিনি কিন্তু রাজনীতিতে তার উত্তরণটা ঘটে, এবং তিনি তারপরে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যান অধ্যাপনা ছেড়ে দিয়ে। তিনি ঠাকুরগাঁও পৌরসভার তখন চেয়ারম্যান বলতো, তখন চেয়ারম্যানও হয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার। এইভাবে তিনি কিন্তু আসলে যে একেবারেই যে যদি বলা চলে যে মাঠ থেকে উঠতেই তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছেন, এবং তারপরে তিনি মন্ত্রী হয়েছেন। তিনি ইতিপূর্বে প্রতিমন্ত্রীও ছিলেন, এবং মানে যদি বলা যায় যে রাজনীতির যে প্রতিটি ধাপ, প্রায় প্রতিটি ধাপ তিনি অতিক্রম করেছেন। প্রায় প্রতিটি ধাপ অতিক্রম করে আজ তিনি রাষ্ট্রের শীর্ষ পদে, এবং এটা আমাদের জন্য আপনি এই যে বললেন যে তৃণমূল থেকে যদি ধরি যে প্রতিটি ধাপ তিনি পূরণ করে তারপরে এই পর্যায়ে এসে ঠেকেছেন, এখন রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে রাজনৈতিক দীর্ঘ অভিজ্ঞতা, রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনে কতটা ইতিবাচক ভূমিকা পালন করবে এই অভিজ্ঞতা? দেখুন, রাষ্ট্রপতি পদ অবশ্যই রাজনৈতিক একটা পদ। আর সেই রাজনৈতিক পদ হিসাবে এখন বাংলাদেশে যারা সবচেয়ে বেশি দিন রাজনীতি করেছেন, তার ভেতরে তিনি একজন। তার যে রাজনীতির যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে এখন অনেকের ভেতরেই হচ্ছে খুব বেশি। অতএব রাজনৈতিক পদে, শীর্ষ পদে থেকে তিনি সেই ভূমিকাটা ভালোভাবে পালন করতে পারবেন, এবং আমাদের কাঙ্ক্ষিত মতেই তিনি পালন করবেন। কারণ আমরা আপাত দৃষ্টিতে বলি যে রাষ্ট্রপ্রধানের বা রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। এই যে তেমন কোনো কাজ নেই ভেতরেই যে জিনিসটা অন্তর্নিহিত থাকে, সেটা হচ্ছে যে যখন কাজ চাপে, তখন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং সেটা যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হন, তাহলে সামলানো দুষ্কর হয়ে ওঠে। আমরা 1996 সালে একজন রাজনীতিবিদ, তখন রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তাকে আমরা দেখেছি যে তিনি একটা সামরিক অভ্যুত্থান প্রতিহত করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়। অতএব রাজনৈতিক যদি ব্যক্তিত্ব না হতেন, তাহলে সেটা তিনি পারতেন না। আমরা আশা করব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের নতুন রাষ্ট্রপতি, তিনি ভবিষ্যতে যদি কোনো আমরা দুর্ভোগের মধ্যে পড়তে যাই, দুর্যোগের মধ্যে পড়তে যাই, তাহলে তিনি তার রাজনৈতিক যে মেধা, প্রজ্ঞা, তা দিয়ে তিনি সেটা প্রতিহত করবেন। আসলে সবারই থাকবে। আকম জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেবার জন্য।